গড়ে গড়ে আমরা সবে ওখানে ইরাদা করি আমরা গড়ে গড়ে হাফাজায়ে কেরাম হল হাফিজে কোরআন পয়দা করতাম। ও আমি বলছিলাম হাফিজ রশিদ আহমদ আর হাফিজ বশির আহমদ যখন জানতেন আগে হাফিজ হইছই না আগে গুয়াহাটি হাইকোর্টের রেট বুক হইতেছ? আগে তো হাফিজ হইছই। হাফিজ ওয়ার বাদে হাফিজি পড়া শেষ করার বাদে গিয়া তাই মেট্রিক দিছই না তখন ইংরেজি জেনারেল পড়িছই পড়িয়া বাদে গিয়া এডভোকেট হইছই। আগে তো হাফিজ হইছই। এখন হাফিজ হয়ে গেল যে না জেনারেল শিক্ষা করা লোয়া দিত না, জেনারেল শিক্ষা যাওয়া দিত না, ইলে না হাফিজ হওয়ার বাদে তো আর বালা। এর কারণে হাফিজ হওয়ার বাদে আপনি জেনারেল শিক্ষা পড়াই, আলিম হওয়ার বাদে জেনারেল শিক্ষা পড়াই। হাফিজ রশিদ আহমদ, হাফিজ বশির আহমদ এনতেন হাফিজও লগে আলিমও। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানিয়ে আজকুর এই জলসা কায়েম হইছে। সম্মানিত সভাপতি মহাশয়, সম্মানিত উলামায়ে কেরাম হল, মুরব্বিয়ানে আজম, মাসুম বাচ্চাইন হল, আর আমার বাড়িয়ে ঘরে পর্দানিশি মা বইন হল, আমরা শুকরিয়া আদায় করি ইলা জলসা হল ওয়া আমরার লাগি দরকার। শুকরিয়া আদায় করি জলসা হইছে আর উলামায়ে কেরাম হল ইয়া কোরআন আর হাদিসের মাধ্যমে কিছু কথা হল কইতরা এটা আমরা শোনার তৌফিক হইছে। আমরা লাগান আরো বহুত বাইআইন হল, বহুত বাপ বাইআইন আর মা বইন হল হসপিটালের মধ্যে আছেন। তান্তানোর নসিব হইছে না, তান হসপিটাল আল্লাহর হুকুম হয়ে গেছে হসপিটাল বেডের মধ্যে খেও হাইতাস খতরা বিভিন্ন ধরনের বেমারে। এটা সপ্তাহ থেকে আল্লাহ বাসাইয়া আমরারে ইকানো মজলিস আয়া বোয়ার তৌফিক দিছেন, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেখো বর্তমান যে জমানা আমরা সবে জানিয়া, বর্তমান জমানা কম্পিটিশনের জমানা, পুরা কম্পিটিশন। কোন জিনিস কম্পিটিশন চলে? খেল তামাশা গান বাজনা অর্থাৎ কম্পিটিশন চলে। আর ও জমানা খেল তামাশার জমানাত গান তামাশার জমানাত আমরার যে বাইয়াই নখলে এই জলসার আয়োজন করছেন, নিশ্চয় আল্লাহর রহম আর করম হইছে যার কারণে তাইন এই আয়োজন করছেন। ইনো কোনো খেল তামাশার মজলিস নাই, ইনো কোরআন আর হাদিসের কথা হল উলামায়ে কেরাম হলে কইতা আর ওখানে আমরা শুনতাম কইতরা। আল্লাহ তাআলা কোরআন কইতরা যে যখন তোমার সামনে কিতা করা হয়, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সাদাকাল্লাহুল আযীম। যখন তোমার এরার সামনে কিতা করা হয়, জিকির করা হয়, কোরআন আর হাদিসের শরীয়তের জিকির করা হয়, তখন কিতা হয় যে ইমানি জজবার কারণে তানতানোর দিল আল্লাহর ডর আর বয়, আল্লাহর খৌফ একটা ফায়দা হয়। ও মুসলমান হল আমরা দিলের মধ্যে যখন কোরআন আর হাদিসের কথা হল উলামায়ে কেরাম হলে কইবা, তখন গিয়ে আমরা দিল কিতা হইব, আল্লাহর ডর আর খৌফ ফায়দা হইব। এখন ডর আর খৌফ ফায়দা একটা এটা খানটা কি ওর আসমান থেকে আর না জমিন থেকে উঠে না আরো কোনবাই থেকে আর কিতাব ডর আর খৌফ আমরার ভিতরে আছে গতিকে ডর আর খৌফ। একজনের ভিতরে যদি ডর থাকে না, হে ডরাইতো না। একটা ছোট্ট বাচ্চা হে ডরর মিজাজ তার জন্মিছে না, হে ডরাইতো না, হে যেসা বাই যাইব গিয়া আগুন হাত দিলাইব। আমরা আকিল বালিগ হইছে, আমরার ভিতরে ডর আর খৌফ হইব আছে, এর কারণে ডর আর খৌফে আমরা দিলে তড়পিব। ডর আর খৌফ আমরা দিলের মধ্যে ফায়দা হইব, আমরার আছে গতিকে আমরা সবর ভিতরে ইমান আছে। ইমানি জজবার কারণে এখন কিতা হইব, ডর আর খৌফ ফায়দা হওয়ার বাদে যখন কোরআন আর হাদিসের কইবা তখন ইমান তরুতাজা হইব। ইযা যাদাতহুম ঈমানা, ইমান একটা তরুতাজা হইব, বাড়িব, ইমান বাড়িব। ইমান এমন একটা জিনিস, ইমান এটা কমে আর বাড়ে, ইমান কমে আর বাড়ে। আমরা ইমান কমাইতামও পারমু আর ইমান বাড়াইতামও পারমু। আমার ইমান কতটুকু আছে আমি জানমু, আমি নিজে পরীক্ষা করতাম পারমু। যখন আমার দিলে সাক্ষী দিব বালা কাম কর, তখন জানমু আমার ইমানও ভোল্টেজ আছে। আর যখন দিলে সাক্ষী দিব বালা কামও যাইস না, আজান হইছে মসজিদও যাইস না, তখন আমি নিজে নিজে অনুভব করিলাই আমার ইমান এটা কমজোর হয়ে গেছে, আমার ইমানও কমজোরি হয়ে গেছে গিয়া। এর কারণে আমরা নিজে নিজে নিজের ইমান
পরীক্ষা করতাম পারবো। দেখো আল্লাহ তাআলা আমরা মুসলমানের ঘরে জন্ম দিছেন, আর মুসলমানের ঘরে জন্ম খালি নাই, আমরা মানব জাতি বানাইছেন। আল্লাহ 18,000 মখলুক সৃষ্টি করছেন, এর মধ্যে থেকে আশরাফুল মখলুক হইল ইনসান জাত। এই ইনসান জাতির মধ্যে যে সৃষ্টি করছেন, ইনসান জাতি শিক্ষার মুখাপেক্ষী। আমি আর কিছু মাতিতাম চাইয়েন না, আমি ইনো মাতার যোগ্য নাই, হুজুর আসল আরো বড় বড় উলামায়ে কেরাম হল আইবা, ইনো হইল কি আমি মাতিতাম একমাত্র সাইয়া রখান। আমরার এই অঞ্চল, আমরার এই এলাকা শিক্ষার দিকে একবারে পিছে পড়া। জেনারেল শিক্ষা কই আর ইসলামিক শিক্ষা কই একবারে পিছে পড়া এলাকা। আমরা সব বাইয়ান, আমরা যত বাইয়ান আসল লগর বা যত ছোট ছোট এখন উঠিতরা বা আমার বড় যারা আসল, খালি খাজ খারবারে খামে খাজে ব্যস্ত, খালি ও মেস্তরি খামতা। আমরা শিক্ষার দিকে আমরা গুরুত্ব নাই। ও শিক্ষার দিকে থোড়া মাতিবার লাগে আমি ইনো হুজুরে অর্ডার হুকুম করছই, আর হুকুম ভাইয়া ইয়া চান্স পাইছে হিসাবে শুক্রিয়া আল্লাহ লাখ লাখ। আমি চান্স পাইয়ার না পাইছি যদি শিক্ষার ব্যাপারে থোড়া মাতিতাম চাইয়ার। দেখো আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, আমরার মা বাপ আসল, আমরার মা বাপ ও তান্তার মা বাপের ঘরে জন্ম নিছই। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেক মৌলুদ মানে প্রত্যেক জন্ম যে জন্ম হয়, প্রত্যেক ইনসান জাতি জন্ম হয় তার ফিতরতের মধ্যে। ফিতরত কিটা? এখন আমরা জন্ম হয়েছি একদিন, আমরা ফিতরতের মধ্যে জন্ম হয়েছি মানে কিটা? ফিতরত মানে ইসলাম ধর্মের উপরে জন্ম হয়েছে। হুজুর আসল নাবালিগ বাচ্চা যদি হিন্দুর ঘরে নাবালিগ বাচ্চা মারা যায়, তারও বেহেশত দেব হইব। আর আমরাও যদি নাবালিগ বাচ্চা মারা যায়, বেহেশত দেব হইব। তে হে এখন কাফির এহুদ নাসারার ঘরে জন্ম নিয়ে বেহেশত যার, আর মুসলমানের ঘরে জন্ম নিয়ে বেহেশত যার। আর বৈজ্ঞানিক হলে সাইন্টিস্ট হলে কিতা করছেন, ছোট বাচ্চা যখন জন্ম হয় তখন তার ভিতরে থেকে সর্বপ্রথম কোন বাক্য, কোন ভাষা, কোন ল্যাঙ্গুয়েজ বাহির হয়, ওটা বার করবার লাগিয়া, ওটা পরীক্ষা করবার লাগিয়া কিতা করছেন তাইন এই ছোট একটা বাচ্চারে পরীক্ষা করছলা। বৈজ্ঞানিক হলে বাচ্চারে একটা গ্লাসের ভিতরে রাখছেন অক্সিজেন দিয়া, যেটা বাহিরের কোনো আওয়াজ তার খানো আইয়া ঢুকে না, বাহিরের কোনো ল্যাঙ্গুয়েজ, কোনো ধরনের শব্দ তার খানো ঢুকতো না। আর হে মাত ফুটার বাদে কোন ধরনের মাত মাতে ওখান দেখবার লাগিয়া। দেখো বৈজ্ঞানিক হলে দেখছেন বাদে কিতা হয়েছে, যখন তার মাত ফুটিছে সর্বপ্রথম মাত তার বাহির হয়েছে কিতা? আল্লাহু আকবার। কিতা বাহির হয়েছে? আরবি ভাষা। ইসলাম ধর্মের যে ভাষা, ও ভাষা একটা তার মুখে দিয়ে ফুটিছে। আর আরো বহুত ঘটনা হল আছে যে জন্ম হওয়ার পরে যত বাচ্চাইনতে জন্মর পরে লগে লগে মার খুলো কথা কইছই, ইলা বুজুর্গ শিশু হল আসলা আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়ার পরে লগে লগে কথা কইছই। ঈসা নবীনা আলাইহিস সালাম, আমরা সবে জানি আর ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের কুলো যখন বাচ্চা, তখন কিটা হইছে, এই বাচ্চা তখন তাই ফারদ নিয়ে ফারো গিয়ালে তার ঈসা আলাইহিস সালামের জন্ম হইছে। ফারো থেকে আইতে সময় মানুষে কইছেন, ও ব্যবসা বেটি নাউজুবিল্লাহ, তুমি খান থেকে এই বাচ্চাটা পাইলাই, তোমার তো বিয়া হইছে না, তুমি বাচ্চাইকে পাইলাই খান থাকি। আল্লাহ তানে হুকুম করছেন আগে তোমারে যখন গাঁত গিয়ালে জিকার করবা, তুমি এই বাচ্চা একটা খানো পাইছো, তুমি কিতা করি, এটা লম্বা ঘটনা কইয়ার না, সংক্ষেপে কইয়ার সময় কম। তুমি খানো পাইছো, তখন কিতা করবা, তুমি কইও ও বাচ্চাকে আমার কুলো যে বাচ্চা আছে, ও বাচ্চা কথা কইবা, আমি কইতাম নাই। তুমি ইশারা করিও, মুখ দিয়ে কইও আমি রোজা মাতিতাম নাই, না মাতার রোজা আমি, আর ও আমার বাচ্চাকে কথা কইব। তখন তাই যখন প্র্যাকটিক্যাল গেলা, যাবার বাদে ওলা জিকার করলা, জিকার করার বাদে কইছেন তোমার এই বাচ্চা এটা খানো পাইলাই, তখন তাই কইছ, তাই মুখ দি হাত দি ইশারা দিয়া কইছেন আমি কথা কইতাম নাই, আমার বাচ্চাকে কথা কইব। মানুষে কইলা কিতা মাতস, আই জন্ম হইছে বাচ্চার, আর ও বাচ্চাকে কথা কইব নি, তোরে বুতে ধরছে, পাগল হইছত নি? পাগল কইছেন। লগে লগে ঈসা নবীনা আলাইহিস সালামে কুলো তাকিয়া উঠিয়া কইছেন কিতা, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ইন্নী আবদুল্লাহ আরবি বাক্য বাহির হইছে, কোরআনের ভিতরের শব্দ এটা। কোরআনে করিম আল্লাহ তাআলা উচ্চারণ করছেন, আগে নবীয়ে মার কুলো তাকিয়া ও বাক্য একটা উচ্চারণ করছলা, ওটা আল্লাহ কোরআনের মধ্যে দিছেন, কইছেন ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আমার আল্লাহ কিতাব করবা, কিতাব দিবা, নবী বানাইবা, আমি নবী বনবো। ও বাচ্চা কিতাব মাতিছেন,
কোন ভাষার মাত মাতিছেন ফিতরত কোন ভাষা ইংলিশ ভাষা নাই ইংরেজি ভাষা ফিতরত নাই বাংলা ভাষা ফিতরত নাই বৌদ্ধ খ্রিস্টানের ভাষা ফিতরত নাই ফিতরত হইল গিয়া কিতা আরবি ভাষা ইসলামিক ভাষা একটা হইল গিয়া ফিতরত এখন আমরা বাচ্চাইন্তরে আমরা কিতা শিখাইতাম আমরা বর্তমানে আমরা মা বাপ হকলে কিতা করিয়ার বাচ্চাইন্তরে আত ধরে ধরে নিয়া খ্রিস্টান স্কুলে দিয়ার সকালপুর মক্তব পড়া বন্ধ করিয়া খ্রিস্টান স্কুলে নিয়া দিয়ার এটা শয়তান বনবা না নাফরমান বনবা না ফরমাবরদার বনবা আমরা একবার আমরা নিজে নিজে অনুভব করিলাই আমরা যেটা বাচ্চাই জন্ম ইতরা ইতারে আমরা ইহুদ নাসারা বানাই যত বাচ্চাই নবী করিম আমি হইয়ান না এখানে আমার মাত নাই উলামায়ে কেরাম করাছেন যে দেখো জিকার করুক যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা প্রত্যেক নমৌলুদ ফিতরতের উপরে পয়দা হয় ফাআবাওয়াহু ইউহাউইদানিহি পরে তারে মা বাপে কিতা করেন ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান জৈন ওটা বিভিন্ন ধর্ম তারে নিয়া বিভিন্ন ধর্মের শিক্ষা দিয়ে তারে ধর্মান্বিত করেন কিন্তু হে জন্ম হয়েছে কোন ধর্মত জন্ম হয়েছে ইসলাম ধর্মত আর পরে তারে নেবা হয় অন্য ধর্মত খে নেই মা বাপে নেই আজ আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া আজ আমরা মা বাপ মুসলমান থাকিয়া আমরার বাচ্চাই ইহুদ নাসারার কালচার অবলম্বন করতা কিতা লাগি একমাত্র আমরার কারণে আমরার বাচ্চাইনকে ইহুদ নাসারার করতা কিতা লাগি ইহুদ নাসারার যে লেবাস ইহুদ নাসারার যে ধরনের চলাফেরা ইতা করতা কিতা লাগি একমাত্র আমরার কারণে আমরা এগুলো শিখাইয়া আমরা জন্মর বাদে লগে লগে তারে মোবাইলের মাধ্যমে বিভিন্ন লেংটা ছবি সকল দেখাইয়া বিভিন্ন ধরনের মোবাইল টিভির মাধ্যমে ইটা হিতা দেখাইয়া কিতা দেখাইয়া আধুনিক সিস্টেমের যেটা জিনিস আছে ওটা দেখাইয়া এখন আমরা পর্দার যে কথা আসলো শরীয়তের যেটা কথা সকল আসলো এটা আমরা শিখাইয়ান না আমরা মা বাপে নিজে করিয়ান না আমার আওলাদে কিলা করবো মা বাপ নিজে আগে টিভিতে লাগবো তখন কি আমার আওলাদ ঠিক হইবা এখন দেখো আমরা শিক্ষার দরকার আছে আমরা এতদিন চলো বেশি হইল গিয়া শিক্ষার অভাব বাচ্চাইন তোর শিক্ষার অভাব এখন আমরা যদি শিক্ষার উপরে গুরুত্ব দেই না আর শিক্ষার উপরে গুরুত্ব ওই সময় আইব যখন আমরা মা বাপ সচেতন হয়ে যাইব মা বাপ যদি সচেতন হই না তে আমার আওলাদ নষ্ট হইবা মা বাপে যদি আওলাদে ঠিক করি না তে স্কুল মাস্টারে আর মসজিদ মেসাবে আর মাদ্রাসাত হুজুরে ঠিক করতে পারতা না মা মাদ্রাসাত আর মসজিদ মেসাবে ভাইতরা 1 ঘন্টা আর আমি মা বাপে ভাই আর 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা মসজিদ মেসাবে ভাইতরা 1 ঘন্টা আমার দ্বারা 12 ঘন্টা 14 ঘন্টা হে তাহের আমার দ্বারো আমার লগে ঘুরাফিরা করে মায় সব সময় পাইতরা বাপে কি মানাইছা কম পাইতরা সারাদিন খানা খাজা থাকই কিন্তু মায় তো ভাইয়ার সারাদিন এই বাচ্চার লগে ব্যবহার কিতা করতাম আমি যদি বাদ মাতি আমার বাচ্চায় বাদ মাতি দিব আমি বালা মাতি রে বাচ্চায় বালা মাতি দিব এখন ওলা হয়ে গেছে কি আমরা সমাজের কালচার দেখো আমরা মা বাপে এটা গৌরব মনে করি যে নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করুক যে আমার বাচ্চা ABCD ওখান যদি কইতে পারে ছোট 2 বছর আর 3 বছরের বাচ্চা যদি মাত ফুটার বাদে লগে লগে ABCD কই লইতে পারে তে আর শুকরিয়া আদা করতে করতে শেষ এটা হইল আমরা ইমানের কমজোরি এইটা হইল আমরা ইমানের কমজোরি ইমান যদি থাকতো ইমানি আমার তাকাজা আসলো কিটা ইমানি তাকাজা হিসাবে আমি তারে আলিফ বা শিখাইতাম আসলো আলিফ থেকে ইয়ে পর্যন্ত তারে মুখস্থ করাইতাম আসলো তখন গিয়া আমি যদি গৌরব অবলম্বন করতাম তখন আমার ঠিক আসলো ইমানি তাকাজা হিসাবে আমি তারে আরবি ভাষা শিখাইতাম হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় হাকিমুল উম্মত হওয়া হয়েছে বহুত বড় আলিমে দিন তাই লেখছেন কিতাবের মাধ্যমে সর্বপ্রথম বাচ্চারে তুমি আরবি শিক্ষা দাও আরবি শিক্ষা শিক্ষিত করো সর্বপ্রথম বাদে তুমি ইংরেজি শিক্ষা বাংলা শিক্ষা যে কোনো তোমার শিক্ষা আছে ওটা করো প্রথমে আরবি শিক্ষা দাও আরবি শিক্ষায় কিতা হয় ওখানে একবার তা শুনক আরবি শিক্ষায় মানুষের ব্রেইন মানুষের জেহেন মানুষের দিমাগ ওটারে তেজ করে বাড়াইয়ে দেয় আরবি শিক্ষা প্রমাণ আছে আমরা ইতদিন চলো যত স্কুল আইন আছে এটা স্কুলও কোনো হাফিজ সাহেব মাদ্রাসার পড়িয়া হাফিজ হয়ে গেছেন আর হাফিজ হওয়ার বাদে তাই চাইতরা মেট্রিক দিতা এনে খাড়া খাড়ে চলে প্রাইভেট স্কুলে খাড়া খাড়ে করেন হাফিজ সাহেব যদি মেট্রিক দিবার লাগে বাহির হল তাহলে লাইয়া খাড়া খাড়ে করেন প্রাইভেট স্কুলে কিতা লাগি তান হাফিজ 30 পারা কোরআন শরীফ হিফজ করছেন যেহেন তেজ হয়ে গেছে গিয়া যেহেন বাড়ি গেছে গিয়া এন যদি মেট্রিক দেন এটা লেটার লাগাইবা স্টার লাগাইবা আমার স্কুল থেকে যদি দেন মেট্রিক তে আমার স্কুলের নাম হইব এখন
এই হাফিজি পড়িছন তাই কোনো হয়তো 5-6 পাস করার বাদে হাফিজিত গেছলা আর 7-8 এটা নাই 9 রেজিস্ট্রেশন করিয়া মেট্রিক দিছন তান স্টার আই যায় আর জেগে 10 বছর পড়িয়া মেট্রিক দে 12 বছর পড়িয়া কেজি 1 থেকে লিয়া 10 পর্যন্ত 12 বছর পড়িয়া মেট্রিক দের হিগুর লেটার আনা মুশকিল হয়ে যায় মেসা বকল থেকে যদি 10 জনে দেন 8 জনের লেটার আয় স্টার মার্ক আয় আর স্কুলে বড়টা 25 টাকা দিলে 20 টাকা দিলে 10 টাকা দিলে আদাও লেটার আনা মুশকিল হয়ে যায় কিতা লাগি হিনো পড়িলে দিমাগ তেজ হয় না হিনো পড়িলে ব্রেইন তেজ হয় না বাড়ে না ইনো পড়িলে মাদ্রাসাত পড়িলে ব্রেইন বাড়ি যায় আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখছেন একটা ঘটনা তার এক কুটুম সম্পর্কে একজন হাফিজ সাহেব হইছিলা তাই মুরাদাবাদ এক কলেজ ইউনিভার্সিটি পড়িতা ইউনিভার্সিটি আলা থেরাপির পারমিশন দেন না হইলা থেরাপির পারমিশন নাই কেন ইউনিভার্সিটির যে হেড আছে হেডে কইলা ইনো প্রিন্সিপালে কইলা থেরাপি খতম থেরাপির পারমিশন ইনো নাই বাদে ও হাফিজ সাহেব যে ছাত্র কল মাস থেকে একজন হাফিজ সাহেব এন কইলা ইনো পারমিশন নাই কিতা লাগি বুঝছি না বলে না নতুন জিনিসের আবিষ্কার ইনো করতাম নাই নতুন জিনিসের আবিষ্কার ইনো করতাম নাই বলে ঠিক আছে স্যার নতুন জিনিসের আবিষ্কার করতাম নাই ঠিক আছে বড় বালা জিনিস আপনি এই স্কুল যখন ইউনিভার্সিটিতে আপনি পড়াইতরা এই ইউনিভার্সিটি কোন দিন থেকে আবিষ্কার হয়েছে বলে অমুক অত খ্রিস্টাব্দ অত ইংরেজিত এই স্কুল ইউনিভার্সিটির আবিষ্কার হয়েছে বলে তখন ইকার নতুন আসলো না আরো হাজার হাজার স্টুডেন্ট অকল আসেন ছাত্র অকল আসেন তারার দিমাগও ইকা নাইছে না বলে এই প্রশ্নটা স্যাররে করি স্যাররে একটাই লইব সেওর দিমাগও ইকা নাইছে না একমাত্র হাফিজে কোরআনে হাফিজর দিমাগর মধ্যে ওখান আইছে কিতা লাগি আইছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দিমাগও ঢালিয়ে দিছেন কোরআনে হাফিজ তার দিমাগ তেজ হয়ে গেছে গিয়া এর কারণে তার দিমাগও আইছে তুমি ওখান প্রশ্ন করো স্যাররে একটাই লইবা তোমার প্রিন্সিপাল একটি যাইবা প্রশ্নের উত্তর দিতে পারতা না কইছেন কিতা খকুয়া চাই যখন ইউনিভার্সিটি আরম্ভ হয়েছে তখন এখানে নতুন আসলো না নতুন জিনিস আবিষ্কার হয়েছে না তখন তো এখানে নতুন একবার নতুন সব জিনিসের একবার নতুন আছে প্রথম আছে আল্লাহর জাতর প্রথম নাই আল্লাহ আবাদুল আবাদ আল্লাহর জাতর আরম্ভনি নাই আর আল্লাহর জাতর শেষ নাই কিয়ামত হইব দুনিয়া দুলিশাত হইব মানুষ 18,000 মখলুক পাহাড় জঙ্গল 7 আসমান 7 জমিন সব শেষ হয়ে যাইব গিয়া কিন্তু আল্লাহর জাতর শেষ নাই আল্লাহর জাতর আরম্ভনি নাই একদিন দুনিয়া আসলো না 7 আসমান 7 জমিন একদিন আসলো না বেহেশত দুজক এটা আল্লাহ বানাইবার আগে কিচ্ছু আসলো না আল্লাহর জাত আসলা আল্লাহ তার কুদরতি শান মোতাবেক আসলা আল্লাহরে নিয়ে প্রশ্ন করা আল্লাহরে নিয়ে চিন্তা করা নাই যদি কোনো মানুষে আল্লাহর জাত নিয়ে চিন্তা করাত লাগি যায় তখন হে মর্তদ হয়ে যাইব গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একবার সাহাবায়ে কেরামের মজলিসে আইয়া দেখলা কিছু সাহাবায়ে কেরাম হলে কিতা কতরা আল্লাহর জাত নিয়ে চিন্তা কতরা তজকিরা কতরা যে আল্লাহর জাত কতদিন দেখি আসলা কোন দিন কিতা হইলো নবীজি যেমনে শুনছেন শোনার বাদে লগে লগে নবীজির রং চেহারার রং লাল হয়ে গেছে গিয়া রাগে গুচ্ছা তার ওলা গুচ্ছা আইছে যে গুচ্ছার কারণে সাহাবায়ে কেরাম হলে দেখিয়া ডরাই লাইছেন কইছে লগে লগে বন্ধ করে লাইছেন কইছেন ইয়া রাসূলুল্লাহ কিতা হইছে ফকরা বলে তুমি দেন কিতা তজকিরা করডা বলে আমরা আল্লাহর জাত নিয়ে তজকিরা করিয়া ও কইছেন কিতা আল্লাহর সৃষ্টি জগতর লাগে চিন্তা করিও ঈমান বাড়িব সৃষ্টির লাগে চিন্তা করিও স্রষ্টার লাগে চিন্তা করিও না সৃষ্টি জগৎ 7 আসমান 7 জমিন 18,000 মখলুক চাঁদ সূর্য বৃক্ষ লতা পাতা ইটারে বানাইছেন আল্লাহ কিলা এটা এক একটা জিনিস ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস আর বড় থেকে বড় জিনিসের উপরে যদি তুমি চিন্তা করো গবেষণা করো তোমার ঈমান বাড়িব যত গবেষক সকল আসলা যত বৈজ্ঞানিক সকল আসলা এটা কোনো জিনিসের উপরে যখন চিন্তা করছই আপনারা সব সময় দেখতরা যে জিনিসের উপরে চিন্তা করে করে এটা ইসলাম ধর্ম কবুল করছই এটার ঈমান বাড়িছে এটা হইল কি আল্লাহর সৃষ্টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতার ফজিলত আল্লাহর নবীর খতার পাওয়ার বডিজ যে সৃষ্টি জগতের লাগে চিন্তা করলে ঈমান বাড়ে আর স্রষ্টার লাগে চিন্তা করলে মানুষ মর্তদ হয় এখনো দুনিয়ার জমিনে কিছু সংখ্যক মানুষ আছেন স্রষ্টার লগে চিন্তা করিয়া মর্তদ হয় কিছু সংখ্যক মানুষ আছেন যে কিতা মরা মানে না মরার বাদে কিতা হইব এটা কিচ্ছু মানে না কিছু সংখ্যক মানুষ সকল আছেন কিচ্ছু মানে না দুনিয়া কয় দুনিয়া এটা অটোমেটিক সিস্টেম একটা অটোমেটিক সিস্টেম
অটোমেটিক সিস্টেম করনেওয়ালা খেয়ে কেন তো বুঝতে তার দিমাগও এই জিনিসটা নাই। এর কারণে সৃষ্টি জগতের লগে চিন্তা করলে ইমান বাড়ে, স্রষ্টার লগে চিন্তা করলে ইমান নষ্ট হয়। আমরা যে হরুতা ইটা হরুতারে শিক্ষা দিতাম, ইটা সৃষ্টি জগতের লগে চিন্তা করনেওয়ালা বানাইতাম। সৃষ্টি জগত কিতা আছে ইটারে বৈজ্ঞানিক বানাইতাম, ইটারে সায়েন্টিস্ট বানাইতাম, ইটারে ডাক্তার বানাইতাম, ইঞ্জিনিয়ার বানাইতাম, কিন্তু সর্বপ্রথম তারে ফরজ ওয়াজিব শিখাইতাম। সর্বপ্রথম কিতা করতাম, হে দুনিয়াবিক জিন্দেগি চলতে তার যতটুকু ফরজ ওয়াজিব এইটুকু হিকানির বাদে তারে অন্য শিক্ষা দিতাম। আমরা আসামও গৌরব, আসামও আমরা সবাই জানি হাফিজ বশির আহমদ গুয়াহাটি হাইকোর্টের অ্যাডভোকেট, হাফিজ রশিদ আহমদ গুয়াহাটি হাইকোর্টের অ্যাডভোকেট। আমি বহুত জায়গাত এই উদাহরণ দেই, যেন যাই আমি বেশিরভাগ হরুতারে ঠিক করবার ওখানে আমি মাতি। বেশিরভাগ ফাউন্ডেশন হইল কি ইসলামর আমরার হরুতা, ইসলামী ফাউন্ডেশন, ইসলামর ফাউন্ডেশন হইল কি হরুতা। দেখো শায়রে কইছিলা, नन्हे पौधे धीरे धीरे पेड़ तनावर बनता है, नन्हा पौधा धीरे धीरे पेड़ तनावर बनता है, आज का बच्चा आगे चल के कल का राहबर बनता है। কইজন কিতা ছোট একটা গাছর সেরা ছোট বিচি থেকে যখন বার হয় ছোট্ট থাকে না একবারে ইগু কিতা হয় বাতাসে ভাঙি লইতে পারে, ওলা একদম ছোট্ট থেকে ছোট্ট দুর্বল থাকে, একদিন হে কিতা হয় বড় গাছ হয়, আত্মীয় তারে ধাক্কা মারি ভাঙিতে পারে না, ইলাও একবার তার হয়। তে ওরা আমরার বাচ্চাই নাই যাচ্ছ নিতা খাই লিতা একদিন কিতা হইবা কালকা রাহবার বনতা হে, খাইকুর রাহবর হইয়া বনবা, ইটা খাইকুর আমরা লাগে রাহবর হইবা, ইটা আমরার জিম্মাদার হইবা। এখন আমরাও তো একজন জিম্মাদার নানি, আমরা আল্লাহ জিম্মাদার বানাইয়া পাঠাইছেন নানি দুনিয়ায় সব রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমি হাদিস পড়েছি, কইছেন কুল্লুকুম রাঈন, আপনারা সব জিম্মাদার, ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি, আর সবরে খাইল কিয়ামতের দিন তোমার জিম্মাদারির প্রশ্ন করা হইব, সওয়াল করা হইব, তুমি তোমার জিম্মাদারি কতটুকু আদায় করছো। আমরা খালি কইমু ও যে তার মন্ত্রী হইছেন, এমএলএ হইছেন, তাইনো জিম্মাদার, আর যেইনো জি হইছেন বড় লিডার আছেন তাইনো জিম্মাদার, এখান নাই। আমি সব, আর যদি খেয়ে তা হই না আমার, আমি আমার নিজের জিম্মাদার। আমার বডি, আমার যে অঙ্গ প্রত্যঙ্গ, এটার উপরে আমার কোনো উজ্জ নাই, পাওয়ার নাই। আমার আঙ্গুল আমি হাঁটিতাম পারতাম না, আমি নিজে নিজরে গোলাবাই সরিয়ে দিতাম পারতাম না, শরীয়তে ধরি লইব। শরীয়তে কর তোমার অঙ্গর উপরে তোমার কোনো পাওয়ার নাই, তোমার অঙ্গর উপরে তোমার কোনো পাওয়ার নাই, তোমার অঙ্গ তুমি হাঁটিতে পারতাই নাই। এক গুরু বাইনতে এই যে এক গুরু বাইন আছেন কিতা করেন, আতো খাটোই ব্লেড দিয়া আরো বিভিন্ন ধরনের হিটার দিয়া, আতো ইলেকট্রনিক সিস্টেমে আতো হিটার দিয়া যে করেন হারাম হারাম, এখান খাই কিয়ামতের দিন আগুনে জ্বলিব। কিয়ামতের দিন দুজখ খালি ও খবর চোখ মুজার বাদেও লগে লগে এখান আগুনে জ্বলিব, এটা হারাম। তুমি তোমার শরীর চাকু চালাইতে পারতাই নাই, ব্লেড চালাইতে পারতাই নাই, একমাত্র বিভিন্ন কারণবশত ব্লাড টেস্টর লাগিয়া ব্লাড বাহির করা হয়, বা খেয়রের ডোনেশনের লাগি দানের লাগি ব্লাড দেওয়া হয়, পারমিশন আছে, শরীয়তে দিছে। নিজে কোনো অন্য কোনো কারণে এমনি কোনো ফাজিল কোনো দরকার নাই, কিচ্ছু নাই, এমনি আপনি অনেক খুশামারি আপনার রক্ত বার করতা, এখানে জব দেবা লাগবো খায়। আমি আমার নিজের জিম্মাদার, কুল্লুকুম রাঈন, আর আমার আওলাদের জিম্মাদার নাইনি, আমার পরিবারের জিম্মাদার নাইনি, আমার পরিবারও যতজন আছে যত আছো সারার জিম্মাদার আমি। দেখো আমরা কত আছি, কজন আছি, আমরা আওলাদরে 7 বছর বয়স নামাজের কথা কই, কিন্তু আমার শরীয়তে সোনার নবীজি কইতরা কিতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা 7 বছর বয়স তুমি মুরুস বিয়ানাকুম ইযা সাবা, তুমি 7 বছর বয়স তোমার আওলাদরে হুকুম করো নামাজ পড়বা। কজনে হুকুম করি 7 বছর বয়স হে আবো নামাজ জানিও না আমরা হরতায়, কারণ হইল কি হে 7 বছর আবো নামাজও দারু লইছে না, মক্তবও দেই না। আমরা সকালে থাকি গুমো থাকি মক্তবর টাইম, গুমো থাকি হরুতা, ইলা বহুত হরুতা আমি পাইছি যে হরুতা আইয়া কয় মসজিদ কিচ্ছু খাইছি না, বিলে পানিও খাইছ না, বিলে জি না পানিও খাইছি না, আই গেছি বিলে কি বিলে না মা উঠিস না আবো, তার মা ঘুমো থেকে উঠিস না, হে কলে কলে উঠিয়া মেসামে মারবা, গতিকে হে কলে কলে ঘুমো থেকে উঠিয়া হে তার আই গেছে।
হরুতাটা নিজেও আছে, কিন্তু আমি মায় বাপে গার্জেনটার আমার খেয়াল নাই। এই হরুতা আমার লাগে অবালইয়া বনবো নানি, এই হরুতা তো আমার লাগে অবালইয়া বনবো। আমি এই হরুতার কারণে একদিন খান্দিমু। এই হরুতা যখন জন্ম নিছে, আমার বাচ্চা যখন জন্ম নিছে, তখন আসিছি খুশির মাইরে হাসি হয়েছে, খুশি করতে করতে খুশির সীমা নাই। কিন্তু ও বাচ্চা একটা বড় হইব, জোয়ান হইব, তখন কিতা হইব? হে আমার কথা শুনতো না, যারে যারে খান্দাইব। কিতা লাগে খান্দার? আমার কারণে। আমি এগুলো হক মতো তালিম দিছি না। যে সময় তালিম দিবার কথা আসলো, দেখো আমরা সবে জানি হেদিবার একটা সময় থাকে, হেদিবার একটা সময় থাকে। ও যে আমরা বয়ারের আলোর লাগে শার্ট বানাই নানি খুরা, কোন কোন বাস রে হেদা হয়, যেগু বাস কিছু খসমা উকা একবারে তিল বলি গেছে ফাঁকিতে ফাঁকিতে, ইগু আনিয়া যদি হেদাত দেন, ইগে হেদা মানত না, ইগু চেরচেরাইয়া ফাটিয়া যাইব গিয়া বেকা করতে। যখন যেগু কিছু খসমা উকা আছে, ওগু হেদাত দিলে হেদা মানবো। এখন আমার বাচ্চাইগু যখন জোয়ান হইব, জোয়ান হয়ে যাইব, তখন তারে হেদিতে পারবানি, তারে আর মারলে হইতো না, মারতেও পারতা না, আপনার ভাই ফিরে যাইব। যখন হরু থাকবো, হরু থাকতে ইগুইব কিতা ফাখর দলার মতো, ফাখর মাটির ফাখর দলার মতো থাকবো, যেবাই ঘুরাইবা ওবাই যাইব, যেবাই দি তারা চলাইবা ওবাই চলবো। এখন আমরা হরু থাকতে এগুলো শিকানি লাগবো, হরু থাকতে ওগুলো মসজিদে দেবা লাগবো, মসজিদের শিক্ষা ওগুলো পরিপূর্ণভাবে দেবা লাগবো, ফরজ ওয়াজিব হরু থাকতে শিকানি লাগবো, মা বাপর লগর ব্যবহার হরু থাকতে শিকানি লাগবো, উস্তাদ সকলের ব্যবহার হরু থাকতে শিকানি লাগবো, দুনিয়াত চলাফেরা কিলা করতো ইকান হরু থাকতে শিকা লাগবো। 7 বছর বয়সের আগে হে নমাজের শিক্ষা পরিপূর্ণ পাইলেইতো। নমাজ শিক্ষা যদি পাইতো না, তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন না 7 বছর হুকুম করো, যে মানুষ যে জিনিস করতে পারবো ও তারে হুকুম করা হয়। মানুষ আল্লাহর ইবাদত করতে পারবা, এই শক্তি আল্লাহ দিয়া দিছেন, এর কারণে আল্লাহ কইছেন কিতা হুকুম করছেন নমাজ পড়ো। দেখো আল্লাহ আমরা সবাই জানি, আল্লাহ তো আমরা মানুষ জাতিরে হুকুম করছেন ইকরা। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন যখন নাজিল হইছে, সর্বপ্রথম কিতা আইছে? ইকরা। ইকরা অর্থ হইল পড়ো। পড়ো কইছেন, পড়ার শক্তি আছে গতিকে তো কইছেন পড়ো। ইনসান জাতির উপরে পড়ার শক্তি আছে। ইনসান জাতি শিক্ষার মুখাপেক্ষী, ইনসান জাত শিক্ষার মুখাপেক্ষী, কিন্তু 18,000 মখলুকর মাধ্যমে মধ্যে থেকে বাকি যেটা জাত খোলাছ এটা শিক্ষার মুখাপেক্ষী নাই। যেমন গরু ছাগল শিক্ষার মুখাপেক্ষী নি। গরু ছাগল বৈশ গুড়া গাদা বাঘ আপনি বাঘর সামনে নিয়া কেটা দিবা? মাংস দিলে বাঘর বাচ্চা আজ যদি জন্ম হয়, আজ জন্মর বাদে লগে লগে আপনি মাংস এক টুকরা দেখুয়া খাইব? বাঘর বাচ্চা খাইব না? গরুর বাচ্চা আজ জন্ম হয়েছে, জন্ম হওয়ার বাদে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট বাদেও হে লগে লগে উঠিয়া মার দুধ খাওয়া আরম্ভ করে দেয়। তারে কেউ দেখাইয়া দেওয়া লাগে না, কিচ্ছু না। তার সামনে নিয়ে মাংসের টুকরা এখন রাখো, খাইব নি? তার অনুভব শক্তি আল্লাহ দিয়া দিছেন। শিক্ষা যেটা তার দুনিয়ায় চলার যে জিন্দগি, হে যতদিন দুনিয়াত বাঁচিব এই শিক্ষা হে জন্মগত নিয়ে আইছে দুনিয়াত। কিন্তু ইনসান জাতি মানুষ জাতি জন্মগত শিক্ষা নিয়ে দুনিয়াতে আয় না। মানুষ জাতরে আল্লাহ অশিক্ষিত হিসাবে দুনিয়ায় পাঠায়, শিক্ষা নাই। আমরা সবে জানি ছোট বাচ্চা যদি তারে আগুন দেব হয়, আগুনের আংরা হাতে দেব হয়, হাতে লই লইব, ডরাইতো না। হে তার সামনে আনি আপনি যে কোনো নজিস জিনিস দেখবা মুখ হারাই দিব। হে তার এই অনুভব শক্তি নাই, এই শিক্ষা নাই। তার যে অগুজো করতো কোনটা খাইতো তার খাদ্য আর কোনটা তার খাদ্য নাই, হারাম হালাল চিন করবার যে নাই, হে শিক্ষা লইব যখন তখন কে চিনব। হে তার অনুভব শক্তি একবার আইব, শিক্ষায় শিক্ষিত হইব, তখন গিয়া হে এই অনুভব করতে পারবো। কিন্তু গরু বাচ্চা ছাগলের বাচ্চা বাঘর বাচ্চা এটার তারা জন্মগত শিক্ষা পাইয়া আইছে। জন্মগত শিক্ষা পাইছে কিতা? বাঘর বাচ্চার দ্বারা নিয়ে যদি আপনি দেই মাংস খাইব, ছাগলের বাচ্চার দ্বারা মাংস দিলে খাইব নি? ছাগলের বাচ্চার দ্বারা মাংস দিলে তো খাইতো না, ঘাস দেবা লাগবো। হে জন্মগত কিতা হইছে? এই এহসাস শক্তি তার আইছে, জন্মগত লইয়া আইছে। হে আল্লাহ তার ব্রেইনও দিয়া দিছ, আর মানুষের ব্রেইনও দিয়া দেয়নি। মানুষের তো ব্রেইনও দিয়া দেই না। হে আইয়া ছোট্ট তাকে একবার তারে ও মার কুলো খানি খাবাই 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 আস্তে আস্তে খানি একটা শিকানি লাগে। ভাত খাওয়া, আমরা ভাত খাওয়া মানুষ, আমরা ইতদ অঞ্চল আসামও এটা ভাত খাওয়া মানুষ ভাত খাবা শিকায়। ইউপি দিল্লি গুজরাট মহারাষ্ট্র এটা কিতা রুটি খাওয়া মানুষ, তারা রুটি খাবা শিকায়।
যে যেটা শিকাইব আমরার দেশে আমি কইছি না মা বাপে ইহুদ নাসারা বানাই নবীজি কইছেন কোরআন হাদিস যে মা বাপে ইহুদি নাসারা বানাই মা বাপ হিন্দুর ঘরে জন্ম নিলে হে পূজা পাঠ করব জন্ম হওয়ার বাদেও দেখবো হে ওটা পূজা পাঠ করই তখন হে পূজা পাঠ করব বড় হইব পূজা পাঠ করব আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি জন্ম হইয়াও দেখছি আমরা মা বাপে কিতা করই নমাজ পড়ই আমরা ছোট বাচ্চা যখন থোড়া জিও তখন নমাজের চেষ্টা করই কিন্তু আমরা মা বাপর ইমানর ভোল্টেজ ওলা কমছে কিতা বাচ্চান্তরে খালি চাই ইংলিশ কিলা শিখাইতাম ইংলিশ শিখাইতাম ইংলিশ ছোট থাকতে থাকতে আগে ইংলিশ শিখাইলাই আর এবিসিডি আর ওটা গল্প কবিতা ওটা ইংলিশ যেটা আছে ওটা শিখাইতাম ওটা শিখাইলাই আগে আর এটা শিখাইয়া ওর কিতা ইগু বাদে গিয়া এগুলা জিও ওর বেলাইনো গেছে আর খালি ইয়া মেসাবরে আর জানে ফাইন হুজুরের দ্বারা আর আমির শরীয়তের দ্বারা লইয়া দাবা দৌড়ানি হুজুর আমার কি কথা শুনে না হুজুর আমার কি তো পড়ে না স্কুলে যায় না তুমি শিক্ষা দিছো কইলা কিতা যখন হুনতো হুনার সময় তুমি কিতা করছো হুনার সময় তুমি যদি আরবি শিক্ষা দিতাই আরবি শিক্ষা শিখাইতা আলিফ বা তাসা ওটা যদি শিখাইতাই তখন এগুর আরবি ভাষা তার খানো শুনলো নে আমরা সবে জানি আর হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার মার কুলে থাকতে 18 বছর হাফিজ হয়ে গেছেন ঘটনা কল এটা উলামায়ে কেরাম হলে কইবা ঘটনা লম্বা ঘটনা কইবার সময় নাই কিতা লাগি কিলা হইছেন যে মায় তিলাওয়াত করছেন যখন গর্ভ আসলো বাচ্চা তখন মার পেটে থাকতে মায় তিলাওয়াত করছেন ও তিলাওয়াতটা হুনি 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 শিখিলাইছে বর্তমানে ও ইরানও একটা ঘটনা হইছে ইরানও বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতাম ভাইয়া ইরানও একটা বাচ্চা 3 বছরের বাচ্চা ছোট্ট একটা ফুড়ি 3 বছরের এটা কোরআনে হাফিজ হয়ে গেছে গিয়া সুবহানাল্লাহ 3 বছরের বাচ্চা কোরআনে হাফিজ ইরান সত্য ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখবা 3 বছরের বাচ্চি হাফিজে কোরআন তিলাওয়াত হুনা বহুত মিষ্টি আওয়াজের তিলাওয়াত বহুত ভালো লাগে শুনতে দিল খুশ হয়ে যায় 3 বছর হাফিজ হইছে কিলা হইছে তাই জীবনী তাই জন্মের বাদ থেকে লইয়া 1 বছর বয়স পর্যন্ত 24 ঘন্টা তাই দারো ঘুমে হজাগে কোরআনের তিলাওয়াত অডিও রেকর্ডিং করিয়া শুনাইছেন কোরআনের তিলাওয়াত শুনাইছেন খালি আর দ্বিতীয় কোনো আওয়াজ শুনানি নাই এটা তাই মায় তাই রেখিতা করছেন 1 বছর বয়স পর্যন্ত 24 ঘন্টা খালি কোরআনের তিলাওয়াত শুনাইতে থাকছেন 2 বছর বয়স কোরআনের তিলাওয়াত হুন্ডি মাত ফুটের খালি তিলাওয়াতর বাক্য কল তুড়া তিলাওয়াত জি হয় 12 তাই কইতে পারে 3 বছর পুরা কোরআন শরীফ সুবহানাল্লাহ 3 বছর বয়স আমরার বাচ্চা 3 বছর বয়স কিতা করই নানান ধরনের আরো গান তামসা আমরা শিখাই গান কই লইতে পারলে এগুলো পুরস্কার ধন্যবাদ অতটা এখন আমরা যদি ও টিঙ্কল লিটল স্টার ওটা যদি কইতে পারে ইংলিশ কই লাইছে কুটুম খায় সবার বাদে কুটুম খায় আইনতে বাড়ি তাই আলে খস না তোরা আমার মনে হবে কইব আপনি হুনকুয়া ও কুটমরে হুনাইত্রা আর বাবা দিত্রা ইমানি টাকা যায় কেন না ইমানের ভোল্টেজ নাই আমরা এর কারণে কেন করিয়া আমারকে যদি সূরা ফাতিহা শুনাইতে পারতো কলিমা তাইয়্যিবা কলিমা শাহাদাত ওটা যদি শুনায় আরও যদি আপনি গৌরব করেন অবলম্বন গৌরবান্বিত হন তখন গিয়া হইল কি আপনার ইমানি তাকাজা হিসাবে ও আপনি ঠিক আছে আপনি শরীয়তের কাম করলা সওয়াব পাইবা আমরা হরতা পাইলাম আর ওই ঘুরে লিয়া খালি নাচা নাচি আর ফালাফালি এখন আর একটা শুরু হয়েছে বার্থডে করা আমরা মুসলমানের ঘরে বার্থডেও করো এখন ধনী মানুষ দেখক আমি একটা আয়াত পড়েছি ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন কিয়ামতের দিন ওলা সময় আইব তোমার না মালে কামাইব না ধনে কামাইব না জনে কামাইব আওলাদেও কামাইতো নাই হইতে না আওলাদ কিচ্ছু নাই সব হরিয়া দেই বাকি যার যারি দন সামানিতাও হরিয়া দেই বগিয়া আল্লাহ আওলাদ দিছই আপনারে পরীক্ষা খতরা আল্লাহ দন দিছই আপনার আমারে পরীক্ষা খতরা আমি আওলাদি ঘুরে কোন কাম লাগাইয়া বালা কাম লাগাই না এগে বাদ কাম করব বালা কাম যদি আমি রাখি না এগে বাদ কাম করব এগুলো একটা কামর লাগি আল্লাহ দুনিয়ায় দিছই মানুষরে আল্লাহ দুনিয়ায় দিছই একটা কামর লাগিয়া আল্লাহ মানুষের পয়দা করছেন কিটা একটা কামর লাগিয়া এখন যদি বাচ্চা হে কিটা করে আপনি বালা কাম লাগাই না বাদ কাম করব মাল আপনি বালা রাস্তাত খরচ করেন না বাদ রাস্তাত খরচ ওইব আপনি দন সামান জোগাড় করছেন ধনী হইছেন মাল খামাইছেন
ধনী হইছেন, টাকা পয়সা হইছে, ওটাল ধন সামান হইছে আপনার। এখন বালা রাস্তা যদি আপনারে আল্লাহ ধনী বানাইছেন কিতা লাগি? বালা রাস্তা খরচ করবার লাগি। এখন আপনি বালা রাস্তা যদি খরচ করেন না, বাদ রাস্তা যাইব আপনি একবারে তালা মারিয়াও রাখতে পারতেন না। সন্দুকের ভিতরে তালা মারিয়া যদি রাখেন হইতো না, এগুলো বাদ রাস্তাত গিয়া খরচ হইব বলব। বালা রাস্তাত যদি খরচ করেন না, আপনার জরুরত থেকে যায়, জরুরতর বেশ যেগুন টাকা আছে এগুলো আপনি বালা রাস্তাত খরচ করাও লাগবো। আপনি ধনী হইলে জকাত দিতা, বেশ ধনী হইলে হজ করতা। এখন হজর উপযুক্ত মানুষ হজ করেন না, তার টাকা বাদ রাস্তাত যাইব। জকাতর উপযুক্ত, জকাত ওয়াজিব হয়ে গেছে, জকাত দিতে না, জকাত ওই টাকা আপনার বাদ রাস্তাত যাইবও যাইব। এর কারণে আমরা যারা টাকা পয়সা আল্লাহ দিছই, আমরা বালা কামে লাগাইতাম। ও ওলা মজলিস সকল কায়েম করিয়া দিনর আর ইসলাম শরীয়তর হুকুম সকল তা হুনার চেষ্টা করতাম। ওলা মজলিস সকল কায়েম করতাম, ওলামায়ে কেরাম সকলের সম্মান করতাম। আর গড়ে গড়ে আমরা সবে ওখানে ইরাদা করি, আমরা গড়ে গড়ে হাফাজায়ে কেরাম সকল, হাফিজে কোরআন পয়দা করতাম। ও আমি বলছিলাম হাফিজ রশিদ আহমদ আর হাফিজ বশির আহমদ যখন জানতেন আগে হাফিজ হইছই না আগে গুয়াহাটি হাইকোর্টের রেট বুক হইতেছ? আগে তো হাফিজ হইছই। হাফিজ ওয়ার বাদে, হাফিজি পড়া শেষ করার বাদে গিয়া তাই মেট্রিক দিছই না, তারপর ইংরেজি জেনারেল পড়িছই, পড়িয়া বাদে গিয়া এডভোকেট হইছই। আগে তো হাফিজ হইছই। এখন হাফিজ হয়ে গেল যে না জেনারেল শিক্ষা করা লওয়া যাইতো না, জেনারেল শিক্ষা যাওয়া যাইতো না, ইলে না। হাফিজ হওয়ার বাদে তো আর বালা। এর কারণে হাফিজ হওয়ার বাদে আপনি জেনারেল শিক্ষা পড়াই, আলিম হওয়ার বাদে জেনারেল শিক্ষা পড়াই। হাফিজ রশিদ আহমদ, হাফিজ বশির আহমদ, তাই হাফিজও লগে আলিমও। তাই হাফিজ বর্তমানে গত 6 তারিখ আমি করিমন জাতুয়া মাদ্রাসা তো আজও আসলাম। ওনা হাফিজ রশিদ আহমদ সাহেব আইসলা, তাই কইতরা যে আমি মাদ্রাসার প্রোগ্রাম শুনলে আমার দিলে চাই অন্য যাইতাম। কিতা লাগি আমি একদিন মাদ্রাসাত পড়েছি। ও মাদ্রাসাত পড়ার কারণে তাই গুয়াহাটি থেকে তারা দাওয়াত দেওয়া হয়েছে না, তাই আইসই নিজে গুয়াহাটি থেকে। ও সকালে আইসই, আইয়া কইতরা আমি আমার ইচ্ছা করি আইসি মাদ্রাসার প্রোগ্রাম শুনিয়া। ইনো সারা রাত প্রোগ্রাম হয়, জাতুয়া মাদ্রাসার সারা রাত প্রোগ্রাম, আস্তা রাত প্রোগ্রাম হয়, ফজরের নামাজের বাদে শেষ। এর কারণে ও তাই শুনিয়া থেকে আইসই কিতা লাগি ও মাদ্রাসার প্রোগ্রাম শুনিয়া। ও দিলে তোর পিছে তাই গুয়াহাটি হাইকোর্টের এডভোকেট হইয়াও কিতা মাদ্রাসার প্রোগ্রাম শুনিয়া যাইতিরা। আইজ দাড়ি টুপি পাঞ্জাবি সালোয়ার লাগাইয়া হাইকোর্টও এডভোকেট হিসাবে হাইকোর্টের জিয়ত বুয়া দেখতে কত ভালো লাগে। মানে এডভোকেট এটা আমরা মুসলমানের শিয়ার। আল্লাহ তাআলা আমরা খাওয়া হুনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।